গতকালই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা, দিল্লিতে কিছু সময়ের জন্য আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে। গতকাল রাস্তায় বিক্ষোভ দেখায় কংগ্রেস, আর আজ বিক্ষোভ সংসদে। কংগ্রেস সাংসদরা আজ কালো পোশাক পরে বিক্ষোভ দেখাবেন সংসদে। ইতিমধ্যেই তারা উপস্থিত। অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের। বিক্ষোভে যোগ দিয়েছেন মহুয়া মৈত্র, সৌগত রায়, অখিলেশ যাদবরা। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় গত দুদিনের মতো আজও সংসদে তুমুল হাঙ্গামার সম্ভাবনা। যে ছবি এবার আপনাদের দেখাবো, সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়। মৃত্যু হয়েছে 20 জনের এবং তাদের মধ্যে 11 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সোমবার সন্ধ্যায় নামচিতে এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মান টানেলে ধস নামে, আর তারপরই এই ভয়াবহ টানেল বিপর্যয়। এখনো বেশ কয়েকজন টানেলে আটকে রয়েছেন, পাশাপাশি চলছে উদ্ধার কাজ। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, 20 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 11 জনই এ রাজ্যের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা কি সম্ভব হয়েছে? অন্যদিকে উদ্ধার কাজ বা কিভাবে চলছে? দেখো, এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ ওখান থেকে উদ্ধার করা হয়েছে। নামচির যে নির্মীয়মান যে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প, সেখান থেকে এখনো পর্যন্ত আরো বেশ কিছু লোকজন কর্মী কিন্তু ভেতরে রয়েছে। তাদেরকে উদ্ধার কাজ করার চেষ্টা চালাচ্ছে সিকিম প্রশাসন। তবে 11 জনের যে মৃত্যু হয়েছে তার মধ্যে ডুয়ার্সের 11 জনই চা বাগানের বাসিন্দা। মূলত এই সমস্ত পরিবারের সঙ্গে সিকিম প্রশাসন কিন্তু গতকাল থেকেই যোগাযোগ করছে। কিছু পরিবার কিন্তু গিয়ে পৌঁছেছে, এখন অনেক পরিবার কিন্তু রাস্তায় আটকে রয়েছে। এবং তাদের যেটা মূলত বক্তব্য, যে চা বাগানগুলোতে যে শ্রমিক কাজ করতো সেখানে খুব অল্প অর্থ তাদের উপার্জন হতো, সেই কারণেই মূলত তারা এই টানেলের কাজে গিয়েছিল। কেউ গিয়েছিল মাসখানেক আগে, কেউ 1-2 মাস আগে, কেউ 7 দিন আগে, এরকম ডিফারেন্সে কিন্তু লোকজন ওখানে গিয়েছিল কাজ করতে। এই অবস্থায় কিন্তু এই কালকে টানেল বিপর্যয়ের পর 20 জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আরো মৃতদেহ ভেতরে রয়েছে বলে সিকিম প্রশাসন মনে করছে। এবং কি কারণে এই মৃত্যু এবং কি কারণে এই বিপর্যয়, পুরোটাই কিন্তু সিকিম গভর্নমেন্ট খতিয়ে দেখছে। সেখানে কারো গাফিলতি ছিল কিনা, অক্সিজেনের পরিমাণ কত ছিল, সমস্ত বিষয় কিন্তু সিকিম প্রশাসন খতিয়ে দেখছে। এবং সেখানে কিন্তু নর্থ বেঙ্গলের যে আইজি রয়েছে, তিনি কিন্তু কাল থেকে ওখানে রয়েছেন। এবং সিকিমের যে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ছাড়াও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। মাধুরী, ধন্যবাদ রাজা।